এখন 720 নম্বর পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তরের প্রথম প্রশ্নটাতে বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে n বছরে কিছু টাকা দ্বিগুণ হলে ওই টাকা 8 গুণ হবে কত বছরে। দেখো, যেহেতু বলেছে n বছরে দ্বিগুণ হবে, তাহলে আমরা লিখতে পারি সমূল চক্রবৃদ্ধিটা সমান চিহ্ন 2p হবে, অথবা আমরা এরকম করতে পারি সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটাকে বাদ দিলে সেটা আসলের সমান হবে। তা আমরা কি করব, নিচেরটাই করব, সমূল চক্রবৃদ্ধি সমান চিহ্ন 2p, অর্থাৎ আসল যদি p হয় তাহলে দ্বিগুণ হলে আমাদের কী হবে, 2 গুণ p। দেখো, বোথ সাইড থেকে পি সরে গেলে 1 + r/100 = n 2 হবে, যেহেতু n বছরে বলেছে দ্বিগুণ হবে। এবার প্রশ্নে বলেছে 8 গুণ হবে, আমরা ধরে নিচ্ছি x বছরে 8 গুণ হবে। তাহলে x বছরে যদি 8 গুণ হয়, তাহলে আমরা এবারে লিখতে পারি সমূল চক্রবৃদ্ধি সমান চিহ্ন 8 গুণ আসলটার। তাহলে p × 1 + r/100 x বছরে বলেছি 8 গুণ হবে, তাহলে এখানে 8p হলো। বোথ সাইড থেকে যখন পিটা সরে যাবে তখন হবে কি 1 + r/100 x = 8। এবার 8টাকে আমরা কিউব আকারে সাজাবো। তাহলে দেখো, এখানে 2 এর মান কত বেরিয়েছে, 1 + r/100n। তাহলে আমরা এই 2 এর জায়গায় 1 + r/100n রেখে দেবো। তাহলে এবার এই ব্র্যাকেটগুলো সরিয়ে দিয়ে 3n হয়ে যাবে এখানে, অর্থাৎ x এর মান কত হলো, আমাদের 3n হলো। তাহলে উত্তরটা হবে 3n বছরে আমাদের 8 গুণ হবে। অপশন পেয়ে যাব আমরা বি নাম্বারে। 2 নম্বর প্রশ্নটাতে বলেছে x = √2 + 1/√2 - 1 হয়, তখন x² - x + 2 এর মান কত হবে। দেখো, এটাকে যদি আমরা করণীয় নিরসন করি রুটের ভিতরের অংশটা, তাহলে আমাদের কি হবে, উপরে √2 + 1 × √2 + 1, নিচে আমরা কি করব, √2 - 1 × √2 + 1, অর্থাৎ উপরে নিচে আমরা একই রাশি দিয়ে √2 + 1 দিয়ে গুণ করব। তাহলে উপরে কি হবে, √2 + 1 এর হোল স্কোয়ার হয়ে যাবে, নিচে কি হবে, a + b × a - b আকারে হয়ে যাবে। তাহলে √2 এর হোল স্কোয়ার - 1 এর হোল স্কোয়ার হয়ে যাবে। নিচে কি হবে, রুটের ভিতরে 2, এটা √2কে √2 দিয়ে গুণ করলে 2 হবে, 2 - 1 অর্থাৎ 1 হবে। তাহলে শুধু থাকবে কি √2 + 1 এর হোল স্কোয়ার। তাহলে এটা √2টা সরাতে গেলে স্কোয়ারটা সরে যাবে, অর্থাৎ √2 + 1 হবে। এবার আমরা কি করব, এখানে x² - x + 2 এর জায়গায় আমরা মানটা x এর বসিয়ে দেবো এখানে। তাহলে এখানে কি হলো, √2 + 1 এর হোল স্কোয়ার মাইনাস এখানে x এর মানটা হলো +2। এখানে দেখো √2 + 1 হোল স্কোয়ার, অর্থাৎ a + b হোল স্কোয়ার আছে। তাহলে আমরা a + b হোল স্কোয়ার আকারে সাজাবো এখানে। তাহলে √2 স্কোয়ার হয়ে যাবে এখানে +2 × ab। তাহলে a হচ্ছে √2 আর b হচ্ছে 1, তাহলে এখানে হবে 2√2 + 1 হয়ে যাবে। এখানে থাকবে মাইনাস যেহেতু, তাহলে ভিতরে এই প্লাস চিহ্নটা এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে, দেখো এখানে +1 - 1 কেটে যাবে। তাহলে 2 আর 2 যোগ করলে 4 হবে। এখানে 2√2 - 2, অর্থাৎ এখানে -√2 আছে এখানে। তাহলে 2√2 থেকে -2√2 করলে এখানে শুধু √2 হবে। তাহলে উত্তরটা হবে 4 + √2। অপশন আমরা পেয়ে যাব বি নাম্বারে। 3 নম্বরে বলেছে দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 7 সেমি, বৃত্তদ্বয়ের ব্যাসার্ধে 3 সেমি এবং 4 সেমি হলে বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে। দেখো, এখানে 3টি হবে। কেন 3টি হবে, দেখো কেন্দ্রদ্বয়ের দূরত্ব যদি 7 সেমি হয়, তাহলে একটা 3 আর একটা 4 ব্যাসার্ধ। দেখো, যদি 3 আর 7 হয়, তাহলে এবার বৃত্ত দুটি কী হবে, বহিঃস্পর্শ করবে। তাহলে এখানে বহিঃস্পর্শতে একটা স্পর্শক আঁকা সম্ভব, এবং এখানে আমাদের একটা স্পর্শক হবে, এদিকে একটা স্পর্শক হবে, অর্থাৎ এখানে 3টে স্পর্শক আঁকা সম্ভব আমাদের। তাহলে এখানে হবে আমাদের কত, সি নাম্বারটা। 4 নম্বরে বলেছে cos a + cos b = 2 হলে cos × a + b এর মান কত। দেখো, এখানে যেহেতু বলেছে দুটো সমষ্টি হচ্ছে 2, অর্থাৎ এখানে cos a এবং cos b এর মানটা আমাদের 1-এর থেকে কম অথবা 1-এর সমান হতে হবে, তবেই আমাদের এখানে 2 হবে। যদি cos θ আমরা ধরে নিচ্ছি cos θ = < 1 হয়, সমান অথবা কম। যদি এখানে 0 হয়, তাহলে এখানে 2 হতে হবে, 2 হলে তো হবে না, আমাদের 1-এর কম হতে হবে দুটো। তাহলে এখানে কি হবে, দেখো cos θ আকারের যদি হয় < 1, তাহলে আমরা লিখতে পারি cos a < 1, cos b < 1। তাহলে আমরা জানি কি cos 0 ডিগ্রি সমান চিহ্ন 1, তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে 0 ডিগ্রি, অর্থাৎ cos a এর মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখব cos a = 1 ধরে নিচ্ছি, cos b = 1 ধরে নিচ্ছি। এবার আমাদের কি বের করতে বলছে, cos × a + b এর মান। তাহলে দেখো, এখানে cos × a + b, এটা আমরা ভেক্টর মেথডে সাজাবো। তাহলে cos × a + b এর মান আমরা হবে cos a × cos b - sin a × sin b, যেটাকে বলা হয় ভেক্টর মেথড। তাহলে এখানে cos a × cos b, আমরা cos a এবং cos b এর মান কত ধরেছি, 1 1 করে। এবার আমাদের এখানে sin a আর sin b এর মানটা আমাদের বের করতে হবে। দেখো, sin a অথবা sin b আমাদের cos a অথবা cos b আকারে নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখতে পারি sin a সমান কি, √1 - cos² a। তাহলে এখানে cos এর মান কী হতো, 1,
তাহলে কস এর মান যদি 1 হয় তাহলে 1 মাইনাস 1 স্কোয়ার অর্থাৎ 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0 হবে। তাহলে সাইন এর মান হচ্ছে কত আমাদের 0। যদি সাইন এর মান 0 হয় তাহলে সাইন বির মানও 0। তাহলে আমরা এখানে 0 ইন্টু 0 করে দেবো মান বসিয়ে। তাহলে এখানে তো 1 পাচ্ছি আমরা আর এখানে 0 পাচ্ছি, তাহলে 1 থেকে মাইনাস 0 করলে 1 হবে, অপশন হয়ে যাবে আমাদের সি নাম্বার। 5 নম্বরে বলেছে একটি অর্ধগোলক ও একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতার মান সমান হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। অর্থাৎ ব্যাসার্ধ যদি আর হয় তাহলে উচ্চতাটা এইচ, দুটোই সমান হবে, অর্থাৎ আর এর মান এইচ এর মান অথবা এইচ আর একই হবে। তাহলে এখানে দেখো গোলকের অর্ধগোলকের আয়তন কি 2/3 পাই আর কিউব, আর চোঙের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আমরা এইচ এর জায়গায় আরটা লিখবো, যেহেতু আর ইকুয়ালস টু এইচ। তাহলে এখানে কী হলো 2/3 পাই আর কিউব, এখানে পাই আর স্কোয়ার ইন্টু আর, অর্থাৎ 2/3 পাই আর কিউব, এখানে এখানে কী হবে পাই আর কিউব হয়ে যাবে। তাহলে পাই আর কিউব সরে যাবে, অর্থাৎ 2/3:1। উভয় পদকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 2:3 হয়ে যাবে, অপশন আমরা পেয়ে যাবো ডি নাম্বারে। এবার এখানে 6 নম্বর একটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, সেটা বলেছে সামেশন অফ, যেখানে আই ইকুয়ালস টু 1 আর আই এর সর্বোচ্চ মান হচ্ছে 20, যেখানে ইন্টু এক্স আই মাইনাস 4 ইকুয়ালস টু 20 হলে যৌগিক গড় এক্স বারের মান আমাদের বের করতে হবে। দেখো আমরা কী করলাম, প্রথমে এক্স আই মাইনাস 4 এর মানটা আগে বের করে নিচ্ছি। তাহলে এখানে যে আছে অংশটা সেটা আমরা লিখে নিলাম। দেখো এর মানটা কত হবে, এক্স আই মাইনাস 4 প্লাস এক্স টু মাইনাস 4, অর্থাৎ 20 পর্যন্ত আমরা যাব। x20 মাইনাস 4 ইকুয়ালস টু কত 20 দেওয়া আছে। দেখো এই ব্র্যাকেটগুলো যদি আমরা এবার সরিয়ে দিই তাহলে আমরা x1 টু x20 পর্যন্ত এক জায়গায় নিতে পারি। আর কমন যে অংশটা সেটা হচ্ছে কোনটা, 4 ইন্টু 20 বার হবে। তাহলে এটা আমরা লিখবো মাইনাস, যেহেতু এখানে প্রত্যেকের জায়গায় মাইনাস হবে, তাহলে মাইনাস 4 ইন্টু 20 করবো ইকুয়ালস টু 20। তাহলে এই অংশটা আমরা লিখে দিলাম। এখানে কত হবে, 4 বিশে 80 হবে, 80টা এদিকে নিয়ে আসলে কত হবে আমাদের 100 হবে। এবার দেখো এখানে 20টি সংখ্যা আছে টোটাল, এখানে 20টি সংখ্যা, তাহলে 20টি সংখ্যার গড় বের করায় যৌগিক গড়। তাহলে আমরা কী করবো, এই অংশটাকে যদি 20 দিয়ে ভাগ করি সেটা আমাদের যৌগিক গড় হবে, অর্থাৎ 100কেও আমাদের এখানে 20 দিয়ে ভাগ করতে হবে। তাহলে মানটা কত হবে 5, অর্থাৎ এক্স বারের মান কত বেরোবে আমাদের 5 বেরোবে, অপশান আমরা পেয়ে যাব এ নাম্বারে। এবার শূন্যস্থান পূরণের প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, a:2 ইকুয়ালস টু b:5 হলে b ইকুয়ালস টু a এর কত শতাংশ হবে। দেখো a/2 ইকুয়ালস টু b/5, অথবা a/b ইকুয়ালস টু করলে কী হবে 2/5 হয়ে যাবে। এটা দুইটা এখানে চলে আসবে, বিটা এখানে চলে আসবে। তাহলে এখানে কী হলো, এর মান হচ্ছে 2 একক, বি এর মান হচ্ছে 5 একক। তাহলে আমরা ধরে নেব এখানে কি, যে এর মানটা কত হবে। এখানে দেখো বি ইকুয়ালস টু এর কত শতাংশ হবে। তাহলে বি এর মান কত আছে আমরা ধরে নিচ্ছি, এখানে বি এর মানটা আমরা ধরে নিচ্ছি এক্স একক হবে। তাহলে এখানে এ কত 2, এখানে 2, তাহলে 2 ইন্টু এক্স শতাংশ সমান জন্য 5-এর মানটা কত 5 হবে। আমরা ধরে নিচ্ছি 2 এর, এখানে 2 যে আছে এর মানটা তার এক্স শতাংশ ধরলে সেটা হচ্ছে 5। তাহলে এক্স শতাংশ কত হবে 2, এখানে 5/2 হবে। তাহলে এক্স শতাংশ মানে হচ্ছে x/100 ইকুয়ালস টু 5/2, বা এখানে এক্সের মানটা কত হচ্ছে, তাহলে এক্সের মানটা 5, এখানে গুণ হয়ে যাবে 100 সঙ্গে। তাহলে 5 গুণ 100/2, অর্থাৎ 2 দিয়ে এটা কাটলে কত হবে 50। তাহলে 5×5 = 225, তাহলে এখানে আমরা বলবো 225%। 3 নম্বরটা কি বলেছে, ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক হলে। দেখো পরস্পরের অনন্যক, আমরা যদি একটা বীজ ধরি আলফা এবং তারটা পরেরটা কী হবে আলফা, 1/α হবে। তাহলে এই দুটোর গুণফল কী হবে, বীজ দুটির গুণফল হবে ধ্রুবক পদ বা x² সহগ। তাহলে ধ্রুবক পদ এখানে c, এখানে হবে x² সহগ a। দেখো আলফা আলফা কেটে যাবে, তাহলে 1 ইকুয়ালস টু কী হবে c/a, তাহলে a ইকুয়ালস টু c হবে। তাহলে এখানে আমরা লিখবো a ইকুয়ালস টু c। 3 নম্বরটা বলেছে পি ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু √3 হলে পি ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1 হলে থিটার মান কত হবে। তাহলে দেখো এখানে সাইন থিটা কী হবে √3/p হয়ে যাবে, আর এখানে কস থিটা কী হবে 1/p হয়ে যাবে। এবার আমরা কি জানি sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়ালস টু 1। এবার সাইন থিটার মানটা কি √3/p, তাহলে √3/p sin² করলে কী হবে 3/p²। আর এখানে cos² থিটা cos থিটার মান কত বেরোচ্ছে আমাদের 1/p, তাহলে এখানে 1/p² হবে ইকুয়ালস টু 1 হলো। এবার এটা লসাগু করলে কী হবে দেখো 4/p² হয়ে যাবে। তাহলে p² ইকুয়ালস টু কী হবে 4/p² ইকুয়ালস টু 1 হবে। তাহলে p² ইকুয়ালস টু কী হবে 4 হবে, p এর মান হবে 2। এবার p এর মানটা আমরা কী করবো, এখানে আমরা বসিয়ে দেবো এই যে এখানে। তাহলে এখানে যদি বসাই দেখো সাইন থিটা ইকুয়ালস টু কী হবে √3/2। তাহলে √3/2 হলে দেখো সাইন থিটা ইকুয়ালস টু √3/2 এর সাইনের মান হচ্ছে sin 60, তাহলে থিটার মান কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখবো 60 ডিগ্রি।
4 নম্বরে বলেছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও কোণ বিওসি 140 ডিগ্রি হলো কোণ বিএসি এর মান কত হবে। দেখো এটা যদি ও হয় কেন্দ্র, তাহলে বিওসি 140 ডিগ্রি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে পরিধিস্থ কোণ কী হয়, কেন্দ্রস্থ কোণের অর্ধেক অর্থাৎ 70 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে লিখব কত, 70 ডিগ্রি। 5 নম্বরে বলেছে একটি চলক এক্স এর সংখ্যাগুরুমান 15 হলে ওয়াই ইকুয়াস টু 5x চলকের সংখ্যাগুরুমান কত হবে। দেখো তাহলে ওয়াই ইকুয়াস টু 5 ইন্টু এক্স করে দেবো, এক্সের মান কত 15, তাহলে ওয়াই ইকুয়াস টু 15 গুণ 75 অর্থাৎ 15 গুণ 15 5 গুণ 15 ইকুয়াস টু 75 হবে। 6 নম্বরটাতে কী বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের হচ্ছে 5 সেমি, গোলকের ভিতর সর্ববৃহৎ যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে। দেখো যদি ব্যাসার্ধ এই অংশটা যদি 5 সেমি হয়, তাহলে সর্ববৃহৎ দৈর্ঘ্য কত, ব্যাসটা হবে। তাহলে ব্যাসের মান কত হবে, 2 গুণ ব্যাসার্ধ অর্থাৎ 2 গুণ 5 সেমি অর্থাৎ 10 সেমি হবে আমাদের সর্ববৃহৎ দণ্ডটার দৈর্ঘ্য। এবার সত্য মিথ্যার যে প্রথম প্রশ্নটা রয়েছে সেখানে বলেছি একটি ব্যবসায় রামের 500 টাকা 8 মাস খাটে, বি এর 400 টাকা 10 মাস খাটে, মোট লাভ 5000 টাকা হলে এ এর 2000 টাকা লভ্যাংশ হবে। দেখো মোট লাভ 5000, তাহলে এ যদি 2000 টাকা পায় তাহলে বি কত পাবে, 3000 টাকা পাবে। তাহলে লভ্যাংশ অনুপাত কত হবে, 2000:3000, এ এবং বি এর অনুপাতটা তাহলে 2:3 হবে। এবার এদের দেখো মূলধনের অনুপাতটা লভ্যাংশের অনুপাতের সমান হবে। তাহলে দেখো মূলধনের অনুপাত 1 মাস হিসাবে এর কত হবে 500 গুণ 8, তাহলে 500 গুণ 8 বি এর মূলধন কত 400 গুণ 10 হবে, তাহলে 400 গুণ 10 হলো। দেখো এখানে গুণ করলে কত হবে 4000, এখানে গুণ করলে 4000 অর্থাৎ 1:1, এখানে আমাদের কত বেরোলো 2:3, তাহলে বিবৃতিটা মিথ্যা। 2 নম্বরে বলেছে cos 2 থিটা ইকুয়ালস টু sin 7 থিটা হলে থিটার মান হবে 10 ডিগ্রি। দেখো cos 2 থিটা রেখে দিলাম, এখানে sin 7 থিটাটাকে আমরা পুরো কোণে ভাঙাচ্ছি, তাহলে কত হবে cos 90 ডিগ্রি মাইনাস 7 থিটা, cos সরে যাবে, তাহলে এখানে কত হবে 2 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 7 থিটা। 7 থিটাটা এদিকে এসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2 থিটার সঙ্গে 7 থিটা প্লাস হলে 9 থিটা হয়ে যাবে ইকুয়ালস টু 90 ডিগ্রি। থিটার মান কত বেরোবে 10 হবে, 9 দিয়ে 90কে ভাগ করলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিবৃতিটি সত্য। এবার 3 নম্বরে বলেছে দুটি চতুর্ভুজের বাহুগুলির সমানুপাতিক হলে চতুর্ভুজটির দুটি সাদৃশ্য হবে না। সদৃশ তখনই হবে যখন অপর অনুরূপ বাহুগুলির এবং অপর কোণগুলি পরস্পর সমানুপাতিক হতে হবে, তবেই আমাদের চতুর্ভুজ দুটি সদৃশ্য হবে। তাহলে এক্ষেত্রে আমরা কী করব, বিবৃতিটি হবে মিথ্যা। এখানে দেখো বলেছে 4 নম্বরে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 4 ইন্টু √5 প্লাস 9 হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের মান 8 হবে। দেখো প্রথমটুকু যদি এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 4 ইন্টু √5 প্লাস 9 হয়, তাহলে আমরা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের মানটা আমরা কী করবো, তাহলে এটা হোল স্কোয়ার করে দেবো। হোল স্কোয়ার করলে কী হয়, এ প্লাস বি হোল স্কোয়ার আকারে চলে আসবে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে। তাহলে এখানে কত হবে, এখানে হবে 80, এখানে হবে দেখো 9 দুগুণে 18, 4 72 √5 প্লাস 81, তাহলে এখানে কত হবে 80 আর 81 যোগ করলে 161 প্লাস 72 √5। তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার কী হবে, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এটার উল্টোটা হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে কত 1, এটার মানটা তাহলে 1 বাই এটা হবে এই মানটা, তাহলে এর মান কত হচ্ছে এটা, অর্থাৎ 1 বাই 161 প্লাস 100, এখানে 161 প্লাস 72 √5 হবে। এবার এই দুটো সংখ্যা যোগ করলে কি 8 হবে, কখনোই হবে না। তাহলে এই বিবৃতিটা আমরা দেখতে পাচ্ছি মিথ্যা। এরপরে 5 নম্বরে কি বলেছে, কোনো চামড়া নষ্ট না করে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফুটবলের চামড়া থেকে r/2 ব্যাসার্ধের 4টি ফুটবল তৈরি করা হলো, যাবে কিনা। দেখো এমনি যদি আমরা দেখি আর ব্যাসার্ধ বিশিষ্ট ফুটবল, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4πr²। এবার একে 4টা ভাগ করা হয়েছে, তাহলে প্রতিটি ভাগের ক্ষেত্রফল কত হবে, প্রতিটি টুকরো দিয়ে যে বল করা হয়েছে, তাহলে এখানে আমরা যে ক্ষেত্রফলটা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করবো, অর্থাৎ এখানে বেরোবে কত πr²। এখন নতুন যে বলগুলো তৈরি করলো হলো তার ব্যাসার্ধ কত r/2, তাহলে এক্ষেত্রে আমরা লিখব 4 ইন্টু এখানে r/2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু আমাদের এই ক্ষেত্রফলটা দেখাতে হবে প্রতিটি টুকরোর ক্ষেত্রফল, তাহলে এখানে আমরা লিখব πr²। তাহলে এখানে দেখো 4 ইন্টু পাই ইন্টু r²/4 হয়ে যাবে, তাহলে 4 কেটে যাবে, অর্থাৎ πr² ইকুয়ালস টু πr² দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রতিটি টুকরোর ক্ষেত্রফল আমরা দেখতে পেলাম এখানে πr²ই হলো। তাহলে এই বিবৃতিটি হবে সত্য। শেষের অঙ্কটা কি বলেছে, 6 নম্বরেতে বলেছে 3, 14, 18, 5, 20 তথ্যের মধ্যমা 12। দেখো এই সংখ্যাগুলোকে যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে কি হবে 3, 5, 14, 18, 20, তাহলে এখানে সংখ্যা আছে 5টি, আমরা ডান দিক এবং বাঁ দিক থেকে দুটো করে সংখ্যা যদি বাদ দিই মাঝের সংখ্যাটা কত আসছে 14, তাহলে মধ্যমা এখানে হবে 14 কিন্তু বলেছে 15, তাহলে বিবৃতিটি হবে আমাদের মিথ্যা।